রাখো তোমার হিসাব নিকাশ। বান্টি সাফ সাফ বলে গেছে ও আর কখনোই বাড়িতে ফিরে আসবে না। তা আমি কি করব? ও এটাও বলে গেছে ওর মুখ আর কখনো দেখাবে না। আর তোমাকে বলতে বলে গেছে ও কিং। কিং বলেছে? হ্যাঁ, কিং বলেছে। তার মানে ও কোনো বিপদে আছে, ওকে আবার বাঁচাতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। কি হলো? বাইরে যাচ্ছি, একটা কিস করো না। এখন না। আরে বড় না দিলে ছোট একটা দাও। ঠিক আছে, একটা ফ্লাইং কিসই দাও। কবে যেই শহরের জ্যামটা দূর হইব? ভাই, শহরের জ্যাম দূর করার চেষ্টা পরে করেন, আগে আমাদের বাঁচানোর চেষ্টা করেন। আমি খবর পেয়েছি মুসা আমাদেরকে মারার জন্য লোক লাগিয়েছে। এই, তুই কি আমারে বলদ মনে করস? আর আমি এটা ভালো করে জানি, আর তাই সব সময় লোক নিয়ে চলাফেরা করি। তাকায় দেখ, পেছনের গাড়িতে আমার লোক আছে। হ্যাঁ, কই? কেউ তো নাই। এই, গাড়ি চালা। বাবা, বাবা চলে গেছে। ও আমার উপরে অভিমান করে চলে গেছে। সব দোষ আমার। আমার জন্য বান্টি আজ লাশ হয়ে বাড়িতে ফিরেছে। কি দোষ করেছিল আমার বান্টি? কি অপরাধ ছিল আমার বান্টি? কেন কেন ওরা আমার বান্টিকে খুন করলো? হে খোদা, কেন কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন কেন? বান্টিকে কে খুন করেছে? মুসা চৌধুরী। মুসা! মুন্না ভাই দাঁড়াও, মুন্না ভাই দাঁড়াও। মাথা গরম করবে না। খালি এতে মুসার আমরা কিছু করতে পারবো না। মুসার সামনে দাঁড়াতে হলে লাগবে অস্ত্র, লাগবে শক্তি। আর তা আমরা একজনের কাছে গেলেই পাবো। সে হলো মুসার চিরশত্রু সাদেক। হ্যাঁ মুন্না ভাই। শুধু অস্ত্র কেন, মুসারে সাইজ করানোর জন্য যা যা লাগে সব শুধু। বিনিময়ে আমারে খালি মুসার লাশটা দিলেই চলবো।
খালি মুসার লাশ। অস্ত্র আমার, গুলি করব আরেকজন, মরবো মুসা, হাসবো আমি। বল মুসা কোথায়? বিশ্বাস করেন ভাই, মুসা ভাই কই আমি জানি না। বল মুসা কই? মায়ের কসম, মুসা ভাই কই আমি জানি না, জানি না। মুসা কোথায়? বিশ্বাস করেন ভাই, আমি জানি না, সত্যি বলতেছি, আমারে মাফ করে দেন। মুন্না ভাই, এইভাবে লোকজনকে মেরে দুরন্তর মুসাকে খুঁজে পাওয়া যাবে না। মুসাকে পেতে হলে আমাদের অন্য রাস্তায় যেতে হবে। মা, যে টিভিটা দেখলাম ওটাই কিন্তু আচ্ছা আচ্ছা কিনিস। ভাই, শহরের সব জায়গায় পুলিশের অভিযান শুরু হয়ে গেছে। এখন ওরা আপনার মোবাইলে ফোন করলে ধরা পড়ে যাবে। পুলিশ কন্ট্রোল রুমে আপনার মোবাইলের সাথে সংযোগ দেওয়া আছে। স্যার, একটা লোক চিঠিটা দিয়ে গেছে। হ্যালো মুসা, তোর পরিবার এখন আমার কাছে বন্দী। তুই আমার কাছে কি চাস? তোর জীবন। তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস 24 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবি, তাহলে তোর পরিবার সবাইকে খুন করে একটা একটা করে লাশ তোর কাছে আমি পাঠাবো। কার লাশ কে পাঠাবে সেটা সময় বলে দেবে। তুই তো মরবি, তোর সাথে যারা আছে তারাও মরবে। 24 ঘন্টা তো অনেক সময়, আমার কাছে এত সময় নেই। তুই তো জানিস না আমি এই দেশের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত। তুই যে সংকেতে হয়ে থাকিস না কেন, মনে রাখিস তোর পরিবার আমার হাতে বন্দী, আর সময় মাত্র 24 ঘন্টা। আজ পর্যন্ত কেউ আমাদের বউ ছেলে মেয়েদের গায়ে হাত দেওয়ার সাহস পায়নি, কিন্তু আজ এই ঘটনা কিভাবে ঘটলো এবং কে ঘটালো আমরা জানি না। আজ আমরা এখানে সবাই মিলিত হয়েছি মুসাকে সাহায্য করার জন্য। সাদেক, এই শহরের সন্ত্রাসীদের সম্পর্কে তুমি সবচেয়ে বেশি জানো, তাই তুমি বলতে পারবে মুসার পরিবারকে কে কিডন্যাপ করেছে। আমি চেষ্টা করে যেতেছি আজম ভাই, তাই আমার পোলা বাইচা থাকলে মুসার পরিবারের খুঁজে বাইর করা সহজ হইত। আমার পরিবারকে তোর খুঁজতে হবে না। তোর পরিবার কিডন্যাপ হলে কে খুঁজে বের করবে
সে চিন্তা কর। সাদেক, মুসা, তোমরা সবাই শান্ত হও। তোমরা শান্ত হয়ে বসো, বসো। আমরা এখানে মিলিত হয়েছি মুসার পরিবারকে খুঁজে বের করার জন্য, ঝগড়া করার জন্য নয়। মুসা, তুমি কি কাউকে সন্দেহ করো? সন্দেহ? সন্দেহ তো আমি সবাইকেই করি। আমি এটাও জানি আমাদের মধ্যেই কেউ আমার পরিবারকে কিডন্যাপ করেছে। তবে কিডন্যাপ যেই করুক, আমি তোকে বসতে দেব না। আজম ভাই, আমরা এখানে কিসের জন্য আসছি? ওর পরিবারকে উদ্ধার করার জন্য? আর ও আমাদের সবাই উপকার করতেছে। আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা করি, সাদেক ভাইকেও শ্রদ্ধা করি। তবে আমি আমার পরিবারকে ফিরে না পেলে আপনাদের কারো পরিবারকে আমি শান্তিতে থাকতে দেব না। মা, খেয়ে নাও। না, আমি খাবো না, কাকুলকে খাইয়ে দে। ভাইয়া, খাবারটা খেয়ে নাও। না, হারামখোরদের খাবার আমি খাবো না। এই চিল্লাবি না, চিল্লাইলে একদম জানে মেরে ফেলামো। ইউ বাস্টার্ড! সাহস থাকে তো হাতের বাঁধন খুলে দেখ, কে কাকে জানে মারে। তুই তুই আমারে গালিস? হ্যাঁ, আমি তোর একদম জানে মারে। ভিতরে এসে গেলি, এসে গেলি। লাগা। কেন তোমরা আমাদের উপর অত্যাচার করছো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি আমাকে বলো। আমার স্বামীর সাথে যদি তোমাদের কোনো শত্রুতা থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করব। আমি মুসাকে মারতে চাই, সাহায্য করবেন আপনি? মতিন মেমোরিয়াল কিন্ডারগার্টেন। আজো, দেখো, কাকনের বাবা আমার স্বামী হলেও আজ 10 বছর হলো কাকনের বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই 10 বছরে ও আমাদের সাথে 3 বার দেখা করেছে, তার কয়েক ঘন্টার জন্য। তাই বলছি, আমাদের জন্য কাকনের বাবা কখনোই তোমাদের কাছে ধরা দেবে না, কখনোই না। ধরা মুসা অবশ্যই দেবে। আপনাদের লাশ একটা একটা করে পাঠালে ধরা সে অবশ্যই দেবে। চারদিক থেকে ঘিরে ফেলো, এখানে কোথায় ওরা লুকিয়ে আছে।
এই শোন, বল। আচ্ছা মুসা চৌধুরীকে দেখেছিস কখনো? দেখেছি। কেন, কি হয়েছে? মুসা চৌধুরী সামনে আসলে কি করবি ভেবেছিস কখনো? ওসব ভাবাভাবির সময় নেই। তোর বাবা আমার বন্ধুকে খুন করেছে, ওকে আমরা বাঁচতে দেব না। তোরা আমার ড্যাডির কিছুই করতে পারবি না, বরং ড্যাডির হাতে তোদের সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। তবে তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে আমি তোকে ড্যাডির হাত থেকে বাঁচাবো। এত বড় একটা ভালো কাজ করার জন্য আগে তোকে তো বাঁচতে হবে, কিন্তু সে সুযোগ তুই পাবি না। মুন্না ভাই, মুসার লোক চারিদিক দিয়ে আমাদের ঘিরে ফেলেছে। ভাই, আমরা বাড়ি ঘিরে ফেলেছি। ওরা যাতে পালাতে না পারে, আমি আসছি। কাকুন, কাকুন, ড্যাডি, কাকুন, তুই ঠিক আছিস? আমি বাবা? ঠিক আছি। তোর মা, তিশা, ওরা কোথায়? ড্যাডি, আমি একা পালিয়ে এসেছি। তুই একা এসেছিস? ওদেরকে ছেড়ে তুই একা এসেছিস? ড্যাডি, তুমি কোনো চিন্তা করো না, ওরা মা তিশার কোনো কোনো ক্ষতি করবে না। তাহলে তুই পালিয়ে এসেছিস কেন? চল ভাই, ওদের একজনকে ধরে এনেছি।